ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার 3 দিন পরেই আমাদের বিয়ে। আমার এখনো ইচ্ছা করছে না আমার ভাসুরের বউ হতে। যেই মানুষটাকে এতদিন ভাইয়া ভাইয়া বলে ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, আর এখন তাকেই কিনা আমাকে বিয়ে করতে হবে। তিনি প্রথমে এই প্রস্তাবে রাজি ছিলেন না, ওনাকে তো এক প্রকারে জোর করেই রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, ছোটবেলা থেকেই নানি বাড়িতে বড় হয়েছি। দুঃখে দুঃখে কেটেছে সারাটি জীবন। একটু সুখের আলো দেখতে চেয়েছিলাম আমার জীবনে, কিন্তু আমার জীবনে সেই আলো জ্বলার আগেই আলোটা নিভে গেছে। আজ থেকে 1.5 বছর আগে বিয়ে হয়েছিল আমার। মানুষটা খুবই পছন্দ করে আমায় বিয়ে করেছিল, প্রেম করে নয়, পারিবারিক ভাবে আমাকে দেখতে যেয়েই এক দেখাতেই আমাদের বিয়ে হয়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ পছন্দ করেছিলেন, বলতে গেলে হুট করে এক দেখাতেই আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, বলতে গেলে আমি তার চোখের আড়াল হলেই সে যেন কষ্ট পেত। কিন্তু কে জানতো এত দুর্ভাগ্য লেখা আছে আমার কপালে। হঠাৎই হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যান। আমি বুঝতে পারিনি আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে। দুপুরের খাবার খাওয়ার পর সে ঘুমিয়েছিল। সেদিন আমাদের বাসায় অনেক মেহমান এসেছিল। আমরা সবাই মেহমানদের জন্য রান্না করতে ব্যস্ত। বিকেলবেলা আমি আমার স্বামীর জন্য চা নিয়ে তার রুমে এসেছিলাম, তারপর তাকে ডাকলাম, কিন্তু আমার স্বামী আর জেগে ওঠেনি। সে চিরতরে আমাকে একা ফেলে রেখে চলে গেছে। ও মারা গেছে আজ 3 মাস হলো। আমার নাম তিন্নি। আমার বাবা মা মারা গেছে খুবই ছোটবেলায়। তারা দুজনই চাকরি করতেন। একদিন অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মা দুজনই মারা যান। তখন আমার বয়স ছিল মাত্র 2.5 বছর। তারপর থেকে আমার ঠাঁই হলো নানা বাড়িতে। বাবা মায়ের চাকরির বয়স বেশি একটা দিন ছিল না, বলতে গেলে তারা খুবই কম সময় চাকরি করতেন। তাদের যেহেতু একরকম নতুন চাকরি ছিল, যার কারণে পেনশনের টাকা বাবদ সামান্য কিছু টাকা পেয়েছিলাম, আর সেই টাকাগুলোর বিনিময়ে আমার নানা বাড়িতে আমার মামারা আমাকে রেখেছিলেন। তবে কখনোই তারা আমার সাথে কেউই ভালো ব্যবহার করেনি। এক প্রকার তাদের বাড়িতে আশ্রিতা হিসেবে বড় হয়েছি। একটা সময় এসে কিভাবে যেন আমার বাবা মায়ের পেনশনটা বন্ধ হয়ে গেল। কি যেন একটা কাগজপত্র নবায়ন করতে হবে, আরো কি যেন নানান ধরনের সমস্যায় পড়ে গেলাম। এমনটাই আমার মামারা আমাকে বুঝিয়েছিলেন। এটাও জানি না তারা আমাকে ভুলভাল বুঝিয়ে টাকাগুলো মেরে দিল কিনা। কারণ মা বাবা মারা যাওয়ার পর আমার বয়স যেহেতু খুবই ছোট ছিল, যার কারণে অভিভাবকের দায়িত্ব আমার মামা গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকা আমার মামার দায়িত্বেই ছিল। তিনি কিভাবে যে কি করেছে সেটা জানি না, শুধু আমাকে বলেছে আমার পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশন বন্ধ হয়ে যাওয়ার পর নানান রকম অবহেলার শিকার হই মামা বাড়িতে। এভাবেই আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি, তখনই আমার বিয়ের প্রস্তাব আসে। আমার মামা মামি তো আমাকে আগে থেকেই বিয়ে দেওয়ার জন্য আগ্রহী ছিল। যেই মাত্র আমার বিয়ের প্রস্তাব আসে, তারা আর কোনো কথা না ভেবে তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার পর যেন মামা মামি ঘাট থেকে বোঝা নামিয়েছে। আমার স্বামী সেও তো আমাকে একা ফেলে রেখে চলে গেল। আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্সটা শেষ করে একটা চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি তারা আমাকে কিছুতেই ছাড়ছেন না। আমাকে ভীষণ পছন্দ করে তারা। এখন আমার মামা বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আমার স্বামী মৃত্যুর পর শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে আমার। আর এখন তো বিয়ে ঠিক হয়েছে আমার নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা, কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে আমার। তার স্বামীর সাথে যদি এখন আমার বিয়ে হয়, তাহলে ওনাকে আমি মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল, বাচ্চা হতো না। আরো অন্যায় করে বছর খানেক ধরে ভাসুরের কাছ থেকে দূরে সরে আছে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথেই বিয়ে দেওয়া হচ্ছে আমার। রীতা ভাবি ভাবতে পারেন আমার স্বামী মৃত্যুর 3 মাস পর ভাসুরের সাথে সম্পর্ক হয়ে গেল আমার, কারণ ভাসুর আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। যদিও ভাসুর আগে এই প্রস্তাবে রাজি ছিল না, এখন তো সেও রাজি হয়েছে, আর আমাকেও তো জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদরা সবাই মিলে জোর করে আমাকে রাজি করিয়েছে। তারপরেও কেমন জানি লাগতেছে, ইচ্ছা করছে পালিয়ে যাই, কিন্তু পালিয়ে কোথায় যাব কোনো কিছুই যেন বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সময় পেলে আমি পালিয়ে যাব। যদিও আমি সবাইকে বলে দিয়েছি আমি এই বিয়েতে রাজি, যেন কেউ আমাকে সন্দেহ না করে, সেই জন্য আমি কথাগুলো বলেছি। এরপর সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবার জন্য মন খারাপ করতেছে। ওরা অনেক ভালোবাসে আমায়, একদম নিজের মেয়ের মতো। তাই তো স্বামী মৃত্যুর পরও এখনো আমি সেই বাড়িতেই আছি। যদিও আমার নানা বাড়ি থেকে আমার মামারা একবারও তারা আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসেনি। এখানে যেহেতু আমি অনেক ভালো আছি, তাই আর আমি ওদের মুখের উপর বিয়ের ব্যাপারে না করতে পারিনি। আমার ভাসুরের স্ত্রীর নাম রীতা। রীতা ভাবির সাথে বেশ ভালো সম্পর্ক ছিল আমার। আমার স্বামী মৃত্যুর পর রীতা ভাবির সাথে ফোনে আলাপ হয়েছে আমার। আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে রীতা ভাবির সাথে প্রায় 6 মাস কাটিয়েছি। রীতা ভাবি একদম তার নিজের আপন বোনের মতো আমার সাথে থাকতো, কিন্তু তার মনের কথা কখনোই আমি বুঝতে পারতাম না। আমার বিয়ের 6 মাস পরে রীতা ভাবি তার পরকীয়া প্রেমিকার সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সেলিনা সুলতানা। আপনারা এতক্ষণ শুনলেন এই ভিডিওর প্রথম পার্ট। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে
অবশ্যই কমেন্ট করে জানাবেন।